Welcome to Shafi's Gallery. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর লিখতে বসেছিলাম। শুরুতে একটা প্রশ্ন মনে আসলো, আচ্ছা, ব্যক্তিত্ব আর আত্মসম্মানের খলসে আগলে রাখা অহমত্ব রক্ষা করার উদ্দেশ্যে সম্পর্কের গলায় তলোয়ার চালাচ্ছেন না তো? ঠিক তাই, তলোয়ার চালাচ্ছেন। এজন্যই বুঝতে পারছেন না, কারণ অহমত্ব কিংবা ইগো একটি ভোঁতা তলোয়ার। এটা ধীরে ধীরে অথচ নিশ্চয়তার সাথে সম্পর্ক হত্যা করে। তাই আগে নক করলে ছোট হয়ে যাবে, বেশি আগ্রহ দেখালে মূল্য হারাবো, মেসেজের উত্তর সাথে সাথে দিলে পার্সোনালিটি চিপ হয়ে যায়, একবার না বললে দ্বিতীয়বার সে কথা তুললে আত্মসম্মান থাকবে না, মানুষকে কৌতূহলের মধ্যে রেখে রহস্যময় চরিত্র গঠন করে সবার সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যাব, গুরুত্ব হারালে দূরত্ব বাড়িয়ে দিতে হয়, ইত্যাদি ইত্যাদি ভ্রান্ত ধারণাগুলো মন থেকে ঝেড়ে ফেলুন। এগুলোর জন্য দিন দিন আপনার সম্পর্কে উই পোকা ধরছে। জানি সোশ্যাল মিডিয়া আপনাকে এগুলো শেখাচ্ছে, কিন্তু এসব টিপস অ্যান্ড ট্রিক্স আপনার জড়তা বাড়িয়ে আপনাকে অহংকারী এবং অসামাজিক ব্যক্তি হিসেবে দিন দিন রূপান্তরিত করছে। অথচ আপনি বুঝতেই পারছেন না, কেননা যা কিছু হচ্ছে সব কিছুই হচ্ছে অবচেতন মনে। মনে রাখবেন, সামাজিক মাধ্যমে মানুষ রিচ আর ভিউ পাওয়ার উদ্দেশ্যে অনেক চার্মিং কন্টেন্ট তৈরি করে, কিন্তু বাস্তব জীবনের সব ফর্মুলা সবার জন্য প্রযোজ্য না। আরও মনে রাখবেন, সম্পর্ক কৌশলে বাঁচে না, সম্পর্ক বাঁচে আন্তরিকতায়। এমনিতেই প্রজন্মে এসে মানুষের আবেগ বিবেক লোপ পাচ্ছে, উপরন্ত নেতিবাচক অহমিকার লালন পালন করলেই তলানিতে পড়ে থাকা আন্তরিকতাটুকু হারিয়ে মানুষ জীবন্ত রোবটে পরিণত হবে। তাই মন খুলে মিশুন, মন খুলে কথা বলুন, যেন মৃত্যুর পর আপনার শত্রু আপনার প্রশংসা করতে বাধ্য হয়। ধন্যবাদ।